लेडीज एंड जेंटलमैन, यू आर नॉट रेडी फर दिस। ব্রহ্মাস্ত্র নাম তো শুনেই হোগা। নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলের পরীক্ষার সামনের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে। এই মুহূর্তে তোমাদের মধ্যে বহু ছাত্রছাত্রী বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে, প্রবলেমের মধ্যে রয়েছে। কেউ পুরো সেমিস্টারে সঠিকভাবে ক্লাস করনি, কেউ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন কোনো কিছু জানো না। এই মুহূর্তে তোমার মাথায় প্রবলেমটা এটাই বা প্রশ্নটা এটাই, আমি কি করলে এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে পারবো। প্রবলেমস প্রবলেমস প্রবলেমস, আই ডোন্ট লাইক ইট, বাট প্রবলেমস লাইকস মি, আই কান্ট অ্যাভয়েড, এরকম একটা ডায়লগ আছে, হয়তো সঠিকভাবে দিতে পারলাম না। মেন কথা হচ্ছে আজকের এই ভিডিওটিতে আমরা সেই ব্রহ্মাস্ত্র সাজেশন তোমাদের সামনে শেয়ার করব, যেখানে প্রশ্ন সংখ্যা থাকবে লিমিটেড, একদম 100% কমনযোগ্য প্রশ্ন। এমনটা মনে হবে যেমন আমাদের সাজেশন দেখেই পরীক্ষায় প্রশ্নাবলীকে রাখা হয়েছে, অর্থাৎ আমাদের সাজেশন থেকে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন তোমরা 100% কমন পেতে চলেছ। আর এই সাজেশনটার জন্যই আমরা কিন্তু দীর্ঘ প্রতীক্ষায় বসেছিলাম। আজকের এই 4 থেকে 5 মিনিটের ভিডিওটা তৈরি করতে আমাদের কিন্তু 4 থেকে 5 দিনের কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়েছে। আমরা বিগত বছরের ট্রেন্ড, অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে ডিপ রিসার্চ করে আজকের এই ফাইনাল লাস্ট মিনিট সাজেশনে কিন্তু পৌঁছেছি। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কেউ যদি কিছু সংখ্যক প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারো, কেল্লা পথে, লাস্ট বল 6 রান, এটাই সেই সাজেশন। চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিটের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসটি। সেমিস্টারে আমাদের মেজরের 3টা পেপার থাকে। প্রথম মেজর পেপার মেজর 10, দ্বিতীয় মেজর হচ্ছে মেজর 11 এবং তৃতীয়টা হচ্ছে মেজর 12। তো এই 3টা পেপারের আমাদের নতুন পরিবর্তিত কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন হচ্ছে 1 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন আসবে। 1 নম্বরের সাজেশনগুলো হয়তো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর যদি সাজেশনের পিডিএফ রেডি হয়ে যায়, ক্লাস যদি আমরা দিতে না পারি, তাহলে সেই পিডিএফ ডাইরেক্টলি আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করে দেবো। কেউ যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও, সেটা একটা সহজ প্রসেস। আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক রয়েছে, ক্লিক করো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে। পরীক্ষার ঠিক সামনে আমরা কিন্তু এই পিডিএফগুলোকে সেখানে পাবলিশ করব বা আপলোড করব। এই হচ্ছে গল্প। তো মেজরের দ্বিতীয় পেপার মেজর 11 পলিটিক্যাল সায়েন্স, সেই সিলেবাস থেকে আজকের এই ভিডিওটিতে আমরা 5 এবং 10 নম্বরের একদম 100% কমনযোগ্য প্রশ্নগুলোর সাজেশনের লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। আমরাও বিভিন্ন কিন্তু ছাত্রছাত্রীদের কলেজে যে ইন্টারনাল অ্যাসাইনমেন্টের যে কোশ্চেনগুলো, সেগুলো একসঙ্গে করে বিগত বছরের ট্রেন্ড, এবছর কোন কোন প্রশ্নাবলী আসতে পারে, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এই সাজেশনটাকে তৈরি করেছি। এই মুহূর্তে তোমাদের মধ্যে এরকম অনেক ছাত্রছাত্রী আছো যারা পুরো সেমিস্টারে কলেজের ক্লাস পর্যন্ত করতে পারোনি কোনো কারণবশত। সিলেবাসে কী আছে, কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে, কোনো কিছু জানো না। তোমাদেরকে বলবো এই সাজেশনে থাকা কিছু প্রশ্নও যদি ভালো করে পড়তে পারো, তবুও কিন্তু এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে পারবে। অনেকে ভাবছো নোট নিয়ে কেন কিছু বলছি না। আমার কর্তব্য নোট নিয়ে বলা, কারণ আমরা পড়াই কম, নোট দেই বেশি, এটাই বাস্তবতা আর কি। তো ব্যাপার হচ্ছে, তোমরা আমাদের এখানে অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ। যতটুকু সময় বাকি রয়েছে, কেউ যদি পরিশ্রম করতে রাজি রয়েছে, আমি বলবো তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি হচ্ছে আমাদের একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র। তো অতি অবশ্যই এখানে যোগাযোগ নম্বর রইল, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে যতটুকু সময় বাকি রয়েছে একটু দরজা জানলা বন্ধ করে দিয়ে যদি পড়তে পারো, তোমাকে ভালো একটা স্কোর তৈরি করাতে কেউ আটকাতে পারবে না, এমনকি আমি নিজেও না। তো চলো দেখে নিচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক, ইন্টারন্যাশনাল রিলেশনস এর অর্থ, প্রকৃতি, পরিধি, এটা পড়বেন। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা পড়ো। আন্তর্জাতিক সম্পর্ককে একটি স্বত্বশাসিত শাস্ত্র হিসেবে ব্যাখ্যা করো। আমি যে প্রথম 3টা কোশ্চেন বললাম, দেখো আমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কোশ্চেনগুলোকে তোমাদের সামনে তুলে ধরা এবং এই কোশ্চেনগুলোর মধ্যেই কোন কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটাকেও কিন্তু ব্যাখ্যা করা। তা না হলে আমি এত গলা চিৎকার করে কেন বলতাম যে পেইড নোট সংগ্রহ করো, প্রশ্নগুলোকে পড়ো, ঠিক আছে। আমাদের পেইড নোট রয়েছে, তোমরা পেইড নোট সংগ্রহ করে পড়তে পারো। তবে সবাই তো আর নোটপত্র সংগ্রহ করে না, তাই না? সবাই তো আমাদের ভালো চায় না, সবাই চায় সাজেশন নিতে, সাজেশন ফলো করতে। জাস্ট এগুলো কিন্তু মজার ক্ষেত্রে বলছি, ঠিক আছে। তো আন্তর্জাতিক সম্পর্কের কনসেপ্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা কেউ বাদ দেবে না। তার মধ্যে আন্তর্জাতিক সম্পর্ককে একটি স্বত্বশাসিত শাসন, এটা 10-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আন্তর্জাতিক সম্পর্কে আইআর, এটা কিন্তু টিকা লেখো টাইপের প্রশ্ন আসে, তো অবশ্যই এই কোশ্চেনটাকেও ভালো করে পড়বে। এই হচ্ছে ব্যাপার। পরবর্তী কোশ্চেন,
ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি এটা একটু পড়বে, জাতি রাষ্ট্র ব্যবস্থার সংকট পড়বে, আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্র এর ধারণা, সার্বভৌমত্বর ধারণা, আন্তর্জাতিক সম্পর্ককে ক্ষমতার গুরুত্ব বা পাওয়ার, নিরাপত্তার ধারণা পড়বে, সবুজ রাজনীতি গ্রিন পলিটিক্স এর গুরুত্ব পড়বে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য, ধ্রুপদী বাস্তবায়নের মূল বক্তব্য, নির্ভরশীলতা তত্ত্ব, ব্যবস্থা তত্ত্ব, মার্ক্সবাদী আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বের মূল ধারণা, গঠনবাদ, ঠান্ডা যুদ্ধ মানে কোল্ড ওয়ার, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এই ঠান্ডা যুদ্ধ থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে? ঠান্ডা যুদ্ধ, তারপরে প্রথমে যে আন্তর্জাতিক সম্পর্ক ইন্টারন্যাশনাল রিলেশনস, সেটা অবশ্যই এগুলো পড়বে। ব্রিক্স এর গুরুত্ব, এই ছিল 18খানা কোশ্চেন। তবে কিছু কথা অবশ্যই ভিডিওটির শেষে বলতে হয়। কেউ যদি 3 বছরের গ্র্যাজুয়েশন করে কলেজ কমপ্লিট করতে চাও, তোমাদের এটা লাস্ট সেমিস্টার, তো অবশ্যই বলবো একটু মনোযোগ দিয়ে পরীক্ষাটা অ্যাটেন্ড করবে, যাতে কোনো কোশ্চেন বাদ না পড়ে। প্রত্যেকটা কোশ্চেনের উত্তর যথাযথভাবে লিখে দেওয়ার চেষ্টা করবে, এটাই শেষ। কারণ এরপরে চাইলেও কিন্তু তোমরা আর কলেজে পড়তে পারবে না। তো যাই হোক, এই বিষয়গুলো না বললেই নয়, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর কেউ যদি একদম 4 বছর পড়বে, তাকে তো অবশ্যই সেমিস্টারে শুধু পাস না, একটা সুন্দর স্কোর তৈরি করতে হবে, তবেই কিন্তু সে পরবর্তী সেমিস্টারের জন্য উপযুক্ত হতে পারবে। আর পরের সেমিস্টার এবং তার পরের সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা যতটুকু, যারা 3 বছরের ক্ষেত্রে রয়েছে তোমাদেরকে বলছি, যতটুকু পেরেছি তোমাদের সাথে থাকার চেষ্টা করেছি। আমরা এই চ্যানেল মারফত অনেক ধরনের সাজেশন, অনেক ধরনের নিউজ, অনেক ধরনের আপডেট, অনেক ধরনের সেই সমস্ত বিষয় তোমাদের সামনে শেয়ার করেছি যেগুলো তোমাদের জানা উচিত। তো এই হচ্ছে পুরো গল্প। অবশ্যই প্রশ্নাবলীকে পড়ো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। অত প্রেশার নেওয়ারও কোনো প্রয়োজন নেই, যতটুকু সময় বাকি রয়েছে পড়ো, মন দিয়ে পড়ো, বাস। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।